সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টেকনিক মাস্টার। অবশেষে আবেদন শুরু হলো মাধ্যমিক পাশে খাদ্য দপ্তরের নিয়োগ 2025। শুধুমাত্র 10 পাশে খাদ্য দপ্তরের নিয়োগ শুরু হলো, যেখানে শূন্যপদ 33,500। তো তোমরা দেখে নাও কারা কারা যোগ্য, কিভাবে আবেদন করবে, কবে থেকে ফর্ম ফিল আপ, পুরো ডিটেলস। ওকে, চলো। তো ফার্স্ট অফ অল সবার প্রথম তোমরা এখানে দেখে নাও টোটাল পোস্ট, মানে তোমাদের কত শূন্য পদে নিয়োগ করা হবে। এখানে 35,560 টোটাল ভ্যাকেন্সিতে নিয়োগ করা হবে, মানে একটা দুটো নয়, অনেক হিউজ ভ্যাকেন্সিতে নিয়োগ করা হবে, যেখানে তোমাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। ঠিক আছে, নিজেদের ফোন থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। দেখে নাও কীভাবে অ্যাপ্লাই করবে। কারা কারা আবেদনযোগ্য, অল ইন্ডিয়া থেকে, সারা ভারত থেকে, মেল ফিমেল অর্থাৎ পুরুষ মহিলা। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলের বলো, ত্রিপুরা বলো, আসাম বলো, সমস্ত জেলা থেকে, সমস্ত রাজ্যের সমস্ত জেলা থেকে আবেদন করতে পারবে। যেখানে তোমরা স্যালারি প্রত্যেক মাসে 28,000 থেকে 71,100 প্রত্যেক মাসে তোমরা স্যালারি পেয়ে যাচ্ছ। এখানে বয়স হতে হবে 18 বছর বয়স হলে তোমরা এখানে আবেদন করতে পারবে, এবং ম্যাক্সিমাম 40 বছর বয়স পর্যন্ত তোমরা আবেদন করতে পারছো। এবং যেরকম SC ST ছাড় পেয়ে যায়, ঠিক আছে, 5 বছর ছাড় পেয়ে যাবে, মানে 45 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। এবং OBC হচ্ছে কি 43 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। ওকে, এবারে নেক্সট দেখে নাও। এখানে তোমাদের সিলেকশন প্রসেস যদি বলা হয় খুবই গুরুত্বপূর্ণ, কারণ তোমরা কিভাবে নিয়োগ করা হবে অবশ্যই দেখে নাও। এখানে প্রথমেই তোমাদের কিন্তু রিটেন এক্সাম হবে। ঠিক আছে, এখানে তোমাদের রিটেন এক্সাম হয় প্রথমে একটা, ব্যাস রিটেন এক্সামে পাস করলে আর কোনো রকম তোমাদের স্টেজ নেই। ঠিক আছে, রিটেন এক্সামে পাস হবে, তারপর পাস করলে ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, যেখানে তোমরা সবাই যদি অরিজিনাল ডকুমেন্ট দিয়ে ফর্ম ফিল আপ করো, একদম সঠিক তথ্য দিয়ে, তাহলে তোমাদের আর কোনো ঝামেলা থাকছে না। শুধুমাত্র একটা ছোট্ট দিকে রিটেন এক্সাম হবে। সেই রিটেন এক্সামের তোমরা এক্সাম প্যাটার্ন বা সিলেবাসটি অবশ্যই দেখে নাও। এখানে তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকছে 25টি প্রশ্ন, 25 নাম্বার। ঠিক আছে, রিজনিং থাকছে 25টি প্রশ্ন, 25 নাম্বার। নিউমেরিক্যাল অ্যাপটিটিউড অর্থাৎ ম্যাথ থাকছে 25টি প্রশ্ন, 25 নাম্বার। জেনারেল স্টাডিজ 25টি প্রশ্ন, 25 নাম্বার। টোটাল হচ্ছে কি 100টি প্রশ্ন, 100 নাম্বার। এবার যদি প্রত্যেকটি বিষয় যদি 15 মিনিট করে ধরা হয়, তাহলে টোটাল কিন্তু 4টি বিষয় মিলে টোটাল তোমরা 1 ঘন্টা অর্থাৎ 60 মিনিট সময় পেয়ে যাচ্ছ। ওকে, আর এই এক্সামের জন্য তোমাদের কিন্তু এখন থেকে প্রিপারেশন নিতে হবে। ঠিক আছে, তো তোমাদের রিকোয়েস্টে আমি সব থেকে সেরা বইটি অবশ্যই তোমাদেরকে সাজেস্ট করে দিচ্ছি। ঠিক আছে, তোমরা দেখে নাও কোন বইটি পড়বে। ঠিক আছে, একদম সেরা বই দেখে নাও, সব থেকে সেরা বই এবং সব থেকে সস্তার বই। ঠিক আছে, শুধুমাত্র দামটি দেখো 126 টাকা, এতটাও মূল্য নেই। ঠিক আছে, মানে এত সব থেকে কম দাম 126 টাকা। তোমাদের আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়েছি, অনলাইনে তোমরা যদি কিনে নাও বইটি 126 টাকায় তোমরা পেয়ে যাচ্ছ। ঠিক আছে, ডেসক্রিপশানে লিঙ্ক দিয়েছি, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা অনলাইনে পারচেস করে নাও বইটি। হ্যাঁ, খুবই একটা ভালো বই, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া FCI প্রিলিমিনারি এক্সামিনেশন। ঠিক আছে, একদম তোমরা লিঙ্কে ক্লিক করলে সরাসরি ফ্লিপকার্টে চলে যাবে, সেখান থেকে তোমরা কিন্তু বইটি কিনে নিতে পারো। খুবই ভালো বই। এছাড়া তোমরা দেখতে পাচ্ছ FCI অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 টেকনিক্যাল ফেজ 2। ঠিক আছে, এই বইটি তোমরা কিনে নিতে পারো 320 টাকা। তোমাদের আমি এছাড়াও বেশ কয়েকটি বইয়ের নাম দিয়ে দিয়েছি, লিঙ্ক দিয়ে দিয়েছি, সেই লিঙ্কগুলি তোমরা যেটা বই তোমাদের ভালো লাগে বইটি কিনে নেবে। ওকে, এবার হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশান, কোন যোগ্যতার ক্যান্ডিডেট এখানে আবেদনযোগ্য। অবশ্যই শুধুমাত্র মাধ্যমিক পাস হলে তোমরা এখানে আবেদন করতে পারবে, শুধুমাত্র 10 পাস হলেই তোমরা এখানে আবেদনযোগ্য। উচ্চ মাধ্যমিক পাস হলেও তোমরা এখানে আবেদন করতে পারবে, এবং গ্র্যাজুয়েট পাস হলেও তোমরা এখানে আবেদন করতে পারবে। দেখে নাও কোন পদের জন্য কোন এডুকেশনাল কোয়ালিফিকেশান লাগবে, দেখে নাও। এখানে হচ্ছে কি পোস্ট নেম, অর্থাৎ এখানে তোমাদের কোন কোন পদে নিয়োগ করা হবে। ম্যানেজার পোস্টে তোমরা আবেদন করতে পারছো, জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টে আবেদন করতে পারছো। ঠিক আছে, যেখানে তোমাদের কিন্তু গ্র্যাজুয়েট পাস হতে হবে। ঠিক আছে, BA পাস হতে হবে। স্টেনো গ্রেড 2, অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2, টাইপিস্ট AG 3, ফুড সেফটি অফিসার, ফুড অ্যাসিস্ট্যান্ট, কম্পিউটার অপারেটর, ফুড ইন্সপেক্টর। এখানে তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, প্লেন উচ্চ মাধ্যমিক পাস হলে তোমরা এখানে আবেদন করতে পারছো। ঠিক আছে, এবার হচ্ছে কি ক্লার্ক পোস্টের জন্য, হেল্পার, পিয়ন, ওয়াচম্যান, এখানে শুধুমাত্র 10 পাস হলেই তোমরা আবেদন করতে পারবে, আর কোনো রকম তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান লাগবে না, শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, ক্লার্ক, হেল্পার, পিয়ন, এই সমস্ত পদের জন্য তোমরা আবেদন করতে পারছো। এবার দেখে নাও তোমাদের কবে থেকে কবে ফর্ম ফিল আপ। ওকে, এবারে চলে আসলাম তোমাদের ইম্পর্টেন্ট ডেটস। ঠিক আছে, কবে থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে। অনলাইন ফর্ম স্টার্টিং ডেট, তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 12ই মে।
2025 সালের 12ই মে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এবং 11ই জুন 2025 সালের 11ই জুন তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট। ঠিক আছে, 12ই মে থেকে 11ই জুন তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ চলবে। অবশ্যই তোমরা ফর্ম ফিল আপটি করে নেবে। তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের যেদিন ফর্ম ফিল আপ শুরু হবে আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো, কীরকম করে ফর্ম ফিল আপ করবে পুরো ডিটেলসে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। ঠিক আছে, মানে ফর্ম ফিল আপ সম্বন্ধে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো এবং কী কী পোস্টে আবেদন করবে আবার নতুন করে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। ঠিক আছে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ওকে, আরেকটি গুরুত্বপূর্ণ কথা, তোমরা যদি সাবস্ক্রাইব করে রাখো এই চ্যানেলটিকে, অবশ্যই তোমরা কিন্তু প্রত্যেক দিন কখন কোন চাকরির ফর্ম ফিল আপ প্রত্যেক দিন তোমরা নতুন কিন্তু আপডেট পেয়ে যাবে। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। ওকে, তো এই হলো আজকের ভিডিও। আশা করি তোমাদের গুরুত্বপূর্ণ ইনফরমেশন প্রোভাইড করতে পেরেছি। তো তোমরা চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে সমস্ত রকম চাকরির আপডেট প্রত্যেক দিন তোমরা এই চ্যানেলের সবার আগে পেয়ে যাবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও, যাতে তোমাদের বন্ধুরাও এই গুরুত্বপূর্ণ চাকরির ফর্ম ফিল আপটি করতে পারে। অবশ্যই লাইক করো, তোমাদের লাইক আমার কাছে অনেক বড় পাওনা। তোমরা লাইক করলে আমি অনেক ভালো ভালো ভিডিও আনার উৎসাহ পাবো এবং অবশ্যই কোনো রকম সমস্যা হলে কমেন্টে জানাবে। ঠিক আছে, চলো পরবর্তী ভিডিও আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।